গ্রামের বউ হয়ে সংসার খরচের 2 পয়সা বাঁচাতে বাড়িতে যেভাবে আমি সবজি চাষ করি, মাইটির দাগ এটি থেকে উড়ে না, আমি অনেকক্ষণ মরাইছি, এটি উড়োই না। ও এর লেগে না উড়োই না, আমি কতক্ষণ মরাইছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও খুব সুন্দর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে আমার সংসারের কাজে হাত দিলাম। তো সকাল সকাল একদিকে বসিয়ে দিলাম ম্যাগিটা হতে হতে এদিকে দেখো আমি বাইরের কিছু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। গতকালকে কাপড়গুলি ধুয়ে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর একটা কাপড়ও শুকায়নি, তার জন্য সকাল সকাল কাপড়গুলা মেলে দিচ্ছি। তো চলো ঘরে দেখি টিফিনটা কতটুক হয়েছে। আর আজকে ভাই বোন নাকি ম্যাগি সিদ্ধ খাবে। আমাকে সকালে উঠে বায়না করছে যে মা অনেক দিন হয়েছে ম্যাগি খাই না, ম্যাগিটা সিদ্ধ করে দাও। তো আচ্ছা যাই হোক, সিদ্ধ করলে তো মেয়েটাও খেতে পারে। তো এখানে দেখো ম্যাগি সিদ্ধ করে নিলাম, মেয়েকে বসালাম বাইরে বারান্দাতে আর ছেলেটাকে দিলাম ঘরের মধ্যে। ওই যে ভাই বোন দুজনকে যদি একসাথে দিই না, শুধু ঝগড়াঝাটি করবে, খেতে পারে না। মানে বিশেষ করে আমার মেয়েটা জানো তো, ওকে অনেকটা যন্ত্রণা করে মানে ভাইকে। তো ও আর খেতে পারে না, তার জন্য দুজনকে দুই জায়গাতে বসালাম। বাচ্চাদের টিফিন দিয়ে আমি কিন্তু সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাত হতে হতে এদিকে দেখো আমি চা মুড়ি খেয়ে নিচ্ছি। সকাল সকাল তো চা না খেলে একটু কাজে এনার্জিও পাওয়া যায় না, তার জন্য সকালে আগে চাটাই খাই। তো এখানে চা খেতে খেতে সবজিও কেটে নিচ্ছি, যে কি রান্না করব না করব কেটে নিই। আর আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি। ভাতটা হয়ে গেছে, এখন গাজর কুচিয়ে দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে আমি কিন্তু শীতের দিনে ভাতের মধ্যে গাজর বিন এগুলা কুচি করে দিই। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি মাছ ভাজি। রান্না করতে করতে একটা কথা শেয়ার করি বন্ধুরা তোমাদের সাথেও কি এমন হয় কি না আমাকে একটু জানিও। আসলে আমি তো গ্যাসে রান্না করি তোমরা জানোই, আর একটা চুলোর মধ্যে জানো তো গ্যাসের তো 2টা ওভেন থাকে। তো একটা ওভেনের মধ্যে এতটা কালি উঠে যখনই মানে আমি যে কোনো কিছু রান্না করতে বসাই, একদম মানে উনুনে রান্না করেছি মতন কালি উঠে। তো আমি কিন্তু পরিষ্কারও করেছি, বার্নারটাও পরিষ্কার করলাম, খুলেও দেখলাম, তারপরেও জানো তো এতটা ময়লা উঠে কি বলবো। গতকালকে আমার শাশুড়ির ঘরে থেকে একটা মানে চশমেন এনে দুধ জাল দিয়েছিলাম, আর চশমেনটা এত কালি হয়েছিল। তো আমি অনেকক্ষণ সময় হাতে নিয়ে এটাকে পরিষ্কার করেছি, তারপরও কিন্তু পরিষ্কার হতে চাইছে না। তো কেন এমনটা হচ্ছে বন্ধুরা প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের জানা থাকে। আমি কিন্তু পরিষ্কারও করেছি, তারপরও কিন্তু এমনটা হচ্ছে, এতটা কালি উঠে। কিন্তু মানে 2টা ওভেন আছে, 2টার মধ্যে কিন্তু কালি ওঠে না, একটা চুলোর মধ্যে কালি ওঠে আর একটার মধ্যে ওঠে না। তো কেন এমনটা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, অনেকটা বিরক্ত লাগছে। যে কোনো কিছুতে রান্না বসালে জানো তো এতটা কালি হয়, আর কালিটা উঠতেই চায় না। গ্যাসের কালি তো জানোই উঠতে একদমই চায় না, একদম মানে বাসনটার মধ্যে লেগে যায়। তোমাদের যদি জানা থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে একটু জানিও। তো এখানে দেখো রান্না একদিকে করছি, আর একদিকে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম, কারণ রান্নাটা হতে হতে কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে হয় না। তো এর মাঝখানে আমি যতটুকু পারি ঘরের কাজগুলো আবার গুছিয়ে নিই, মানে একটা করলে তো একটা করা হয় বলো। তো এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে, পাতলা করে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করেছি, যেটা আমাদের ঘরে সবাই পছন্দ করি। আর আমি তো সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম, এখন অনেকটা খিদা পেয়ে গেছে। তো ভাবছি একবারে গরম গরম ভাত তরকারি হয়েছে, ভাতটা খেয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দেব।
আমরা গ্রামের মানুষরা কিন্তু সকালবেলাও ভাত খাই, তবে সকালে যদি ভারী টিফিন করি তাহলে কিন্তু সকালের ভাতটা খাই না। তবে যেদিন মানে হালকা টিফিন খাই তাহলে কিন্তু সকালে ভাত খেতে হয়, অনেকটা খিদা পেয়ে যায়। আর আমি রাতের ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে নিই, যার কারণে সকালে আমার তাড়াতাড়ি খিদা পেয়ে যায়। তো গরম গরম রান্না হয়েছে, তো ভাবলাম যে না গরম গরমই খেয়ে নিই, গরম গরম ভাত তরকারি খেতে দেখবে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। দিনটা ছিল বৃহস্পতিবার, তো বাকি কাজকর্ম কিছুই গুছাইনি, ঘরটা ঝাড় দিয়ে হালকা করে উপরে উপরে মুছে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিলাম, কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু সকাল সকাল দিলে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু আমি পুজোর আগে ভাতটাও খেয়ে নিয়েছি, খিদা পেয়ে গেল বললাম না। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে ভাত খাওয়ার পর পুজো দিচ্ছ, কারণ এর আগেও একবার আমার ভিডিওতে কিন্তু কমেন্ট এসেছিল যে বৃহস্পতিবারের পুজো তুমি ভাত খেয়ে দিলে কেন। তো আমাদের এমন কোনো নিয়ম নেই গো যে ভাত খেয়ে পুজো দিতে পারবো না বা না খেয়ে দিতে পারবো না, এমন কোনো নিয়ম নেই। এটা আমাদের ইচ্ছা, আমরা যেভাবে ইচ্ছে এভাবে স্নান করে পুজো দিতে পারবো। তো এটা আমাদের ইচ্ছা, কোনো নিয়ম নেই, যার কারণে আমি আর এটা মানি না। আমি মনে করি যে খিদা পেয়েছে ভাত খেয়ে নিলাম, এখন মনে শান্তি নিয়ে স্নান করে ঠাকুর পুজোটা মন দিয়ে দিলাম, আর এটাই আমি মনে করি আমার কাছে বেস্ট। এখন দেখো আমার পেটে যদি খিদা থাকে তারপর আমি তাড়াহুড়ো করে স্নান করে পুজো দেব আর পেটের মধ্যে খিদা থাকবে, এ কারণে কিন্তু আমার পুজোতে মন বসবে না। তো যে কারণে আমি মনে করি যে খাওয়া দাওয়া করে পুজো দিলেও কিছু হয় না। আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এমন কোনো নিয়ম আমার এত বছর হয়েছে বিয়ে হয়েছে দেখিনি, যার কারণে আমিও আর মানি না, আমার শাশুড়ি মাও মানে না, আমিও মানি না। তো এভাবে চলছে। তো এখানে দেখো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, যদি তোমাদের খারাপে মানে লেগে থাকে তাহলে সরি গো, আসলে আমাদের বাড়িতে যেটা নিয়ম সেটাই বলেছি। কয়েকদিন আগে আমার ভিডিওতে এমন একটা কমেন্ট এসেছিল, যার কারণে আজকে তোমাদেরকে বলে দিলাম কথাটা। রান্নাঘরের কিছু ডিবিগুলা মানে খালি হয়েছে, জিনিসপত্র রেখেছিলাম এগুলা খালি হলো, তো ভাবলাম যে ডিবিগুলা ধুয়ে রোদে দিয়ে দিই, তাহলে আবার নতুন কিছু রাখতে পারবো। যে কোনো কিছু জিনিস রাখলে দেখবে এটার কিন্তু একটা গন্ধ হয়ে যায় ওই জিনিসটার, তারপরে কিন্তু আবার অন্য জিনিস রাখা যায় না। তো আমি ধুয়ে দিই। আর এখানে দেখো কাপড়ও শুকিয়ে গেছে, অনেকগুলো কাপড়, যেগুলা শুকিয়ে গেল এগুলো এখন তুলে নিচ্ছি, আর যেগুলা শুকায়নি এগুলা আবার মানে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু নতুন কাপড় চোপড় এগুলো একটু ভালোভাবে শুকিয়ে নিলে তারপরে কিন্তু গুছিয়ে রাখতে পারবো। সকালে কাজকর্ম যেহেতু ভালোভাবে মানে পরিষ্কার করে করতে পারিনি, তো এখন আবার ভালো করে করে নিচ্ছি। তো দেখো উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি, আর উঠোন বাড়ি পরিষ্কার না থাকলে দেখবে ভালো লাগে না। সকালে হালকা পাতলা করে সব কিছু কাজ করে তারপরে কিন্তু আমি স্নান করে আগে পুজো দিয়ে দিলাম, কারণ বৃহস্পতিবারের পুজো মানে 1টা 2টা বেজে গেলে ভালো লাগে না। তারপরে দেখো এখানে সিমগুলা মানে শুকিয়ে গেছে, প্রতিদিনে রোদ্রে দিই, তো বিকেলবেলা আবার তুলে রাখি, সকালে রোদ্রে দিই বিকেলে তুলি, এই ডিউটি চলছে। তো সিমটা তুলে রেখে এখন এদিকের উঠোনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে সামনে গেঁদা ফুলের গাছগুলা দেখছো বন্ধুরা, এগুলা কিন্তু আমি লাগিয়েছিলাম, যে শীতের দিনে তো ফুল ফুটে না অন্য গাছে, শুধু গেঁদা ফুল ফুটে, তো পুজো দিতে পারবো। আর এই ফুলগুলা যে মানে এতটা আমাকে সাহায্য করেছে, এই যে পৌষ মাস মাঘ মাস তারপর এর আগের মাসও কিন্তু এত এত ফুল ফুটেছে, আমি কিন্তু এই গেঁদা ফুল দিয়ে প্রতিদিন ঠাকুর পুজো দিই। তো অনেকটা হেল্প করেছে, শীতের দিনে আমি কিন্তু বাড়িতে ফুল তুলে ঠাকুর পুজো দিতে পেরেছি সুন্দর করে। দেখো না এখনও কিন্তু অনেকগুলা ফুল গাছের মধ্যে আছে। বাইরের কাজগুলো শেষ করে মেয়েকে নিয়ে আসলাম দোলনাতে, ওকে এখন ঘুম পাড়াবো। তো চলো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেখলাম এদিকে মানে সাপ্লাই এসেছে, সাপ্লাই জলটা আসলো, তো ভাবছি যে আজকে একটু ক্ষেতের মধ্যে জল দেব। আসলে ক্ষেতটা না শুকিয়ে গেছে, সাপ্লাইটা এমন টাইমে আসে আমি আর জল দেওয়ার মানে সময় পেয়ে উঠি না। তো আজকে মেয়েটাও যেহেতু ঘুমাচ্ছে, এদিকে সাপ্লাইয়ের জলটাও এসেছে, তো ভাবছি যে মাঠে মানে ক্ষেতের মধ্যে জলটা দিই।
আমরা গ্রামের বউরা জানো তো বন্ধুরা, মানে গ্রামের বাড়িতে থেকে অনেকটা সুবিধা মনে করো। যেমন গ্রামের বউরা আমরা বাড়িতে কিন্তু বসে থাকি না, যখন একটু সুযোগ পাই, হাতে একটু সময় পাই, তখন কিন্তু এভাবে টুকটাক সবজি লাগাই, অল্প স্বল্প সবজি, যেটা দিয়ে কিন্তু আমাদের মানে ঘরে যদি অন্য কিছু সবজি না থাকে বা বাজারেও যেতে না পারি, বাড়ির সবজি দিয়ে কিন্তু আমাদের কয়েকটা দিন কেটে যায়। তো আমিও কিন্তু দেখো এখানে টুকটাক সবজি লাগিয়েছি। এখানে কিন্তু আমি ঝিঙ্গের বীজ লাগিয়েছিলাম, আর এই যে সিম গাছ লাগিয়েছি। সিম তো প্রতিদিনে মানে পাড়া হয়, তবে আমার খেতে বেশি ভালো লাগে না, তারপরেও পেরে মানে এটা ওটা খাওয়া হয়। তো দেখো ঝিঙ্গের বীজ লাগিয়েছিলাম, এখন ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছ দেখো কতগুলা উঠেছে, আর কতগুলা সিম গাছের মধ্যে ধরে আছে। সিম পাকাও শুরু হয়ে গেছে। তো বাবার পাপা যখনই বাড়িতে আসে ও কিন্তু পাকা সিমগুলা পেড়ে মানে রেখে যায়, তারপর আমি রোদে দিয়ে রাখি। তো দেখো এখানে মানে গাছে জল দেওয়া হয়ে গেল। আর গাছ লাগালে তো শুধু হয় না, যত্নও করতে হয়। তো বিকেলবেলায় যে আজকে জল দিয়েছি, আবার 2 দিন জল না দিলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। তো সাপ্লাইয়ের জলটা আসলে কিন্তু বিকেলে জল দিতে হয়, না হলে সকালে। দুপুরে কিন্তু জল দেওয়া যায় না। দুপুরবেলা যদি রোদের মধ্যে জল দিই তাহলে কিন্তু গাছটা মরে যায়, তার জন্য বিকেলবেলায় জল দিতে হয়। খেতে জল দিয়ে তারপরে একবারে কাপড়গুলিও নিয়ে আসলাম মাঠ থেকে। তারপরে দেখো ধরলাম রান্নাঘরের কাজে। আজকে রান্নাঘরের কাজ কিছুই গুছানো হলো না, এখন সন্ধে হয়ে গেছে। ছেলেকে পড়াত বসালাম, আর আমি এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি। ও এসে আবার আমাকে পড়া দেখাচ্ছে যে মা কোনটা শিখবো না শিখবো। ও জানো তো ক্লাস 7-এ পড়ে, এখনও কিন্তু আমাদেরকে মানে ওকে পড়া দেখিয়ে দিতে হয়, কিভাবে পড়বে না পড়বে। নিজের থেকে এখনও কিছু পারে না, সব কিছু আমরাই বলে দিই কীভাবে পড়লে ভালো হবে, কোনটা আগে শিখলে ভালো হবে। তো এ করতে করতে কিন্তু এদিকে রান্নাঘরের কাজও করছি, বাচ্চাদেরও পড়াতে বসিয়েছি। রান্নাঘরের কাজ করতে করতে হঠাৎ ফোন আসলো বাবার পাপার যে আজকে বাড়িতে আসবে। তো ওর নাকি মানে অফিসে কামটা শেষ হয়ে গেছে একটু তাড়াতাড়ি, তো আমাকে ফোন করেছে যে বাড়িতে আসবো। তো ছেলে মানে জানোই তো, বাড়ির পুরুষ মানুষ বাড়িতে আসবে বলে কি রান্না করব না করব একটা মাথার মধ্যে টেনশন থাকে। তাও হঠাৎ করে বলেছে। তো আচ্ছা যাই হোক, কাজ করতে করতে ভাবছি যে কি রান্না করলে আজকে ভালো হবে। অন্য রুমের কাজগুলা করে নিয়েছিলাম সারাদিনে, তবে রান্নাঘরের কাজ কিছুই করা হলো না, শুধু রান্না হয়েছে, খাওয়া হয়েছে। তবে আরও তো এক্সট্রা কাজ থাকে, যেগুলো এখন সন্ধ্যার পর এদিকে বাচ্চাদের একদিকে পড়াচ্ছি আর ঘরের কাজগুলিও গুছিয়ে নিচ্ছি। আর জানো তো ডাইনিং টেবিলটার মধ্যে মিক্সারে যেহেতু মেয়েটার জন্য খাবার বানাই, অনেক সময় খাবার ছিটে ওয়ালের মধ্যে পড়ে যায়। তো ওয়ালটার মধ্যে না খাবারটা শুকিয়ে যায়, সাথে সাথে মোছা মানে অনেক সময় মনে থাকে, অনেক সময় আবার মনে থাকে না, মোছা হয় না। তো এখন ওয়ালটাকেও মুছে নিলাম, আর ফ্রিজটাকেও মুছে নিলাম। ফ্রিজটার মধ্যে ভালোই তেল ছিটে পড়ে আছে। ঘরের মধ্যে চিমনি চালিয়ে রান্না করি, তারপরে যে এত তেল ছিটে পড়ে কোথায় থেকে বুঝতে পারি না। রান্নাঘরটা গুছানোর পর দেখো কতটা ভালো লাগছে, আর এতটা সময় এত নোংরা হয়ে আছে। রান্নাঘর নোংরা হয়ে থাকলে কাজ করতে এতটা অসুবিধা হয়, কোথায় মানে কোনটা আগে করব না করব সেটা বুঝতে পারি না। তো এখন পরিষ্কার করার পর একটু শান্তি লাগছে, যে ঘরটা দেখে ভীষণ ভালো লাগছে। আর আমরা ঘরের গৃহিণীরা দেখবে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাই। তো রান্নাঘরটা যদি পরিষ্কার না রাখি তাহলে কি হয় বলো। বিকেলবেলা আজকে যেহেতু গাছে জল দিয়েছি, মনটা ভীষণ শান্তি লেগেছে। অনেক দিন ধরে দেব বলে আর সময় পাচ্ছিলাম না। আর জানো তো বন্ধুরা, বাড়িতে সবজি লাগাতে যেমন ভালো লাগে, যত্নও করতে হয়। আর অল্প স্বল্প সবজি লাগে কিন্তু সংসার খরচে আমরা 2 পয়সা জমাতেও পারি বা 2 পয়সা বাঁচাতেও পারি। তো যে কারণে আমরা গ্রামের বউরা মানে গ্রামে তো জায়গা থাকে জানো, তো টুকটাক সবজি কিন্তু আমরা এভাবে লাগাই। আর এমনি তো সবজি লাগাতে আমি ভীষণ পছন্দ করি, তবে মেয়েটা আসার পর মানে বেশি একটা সময় পাই না, বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, তো হয়ে ওঠে না। তবে এর আগে কিন্তু আমি অনেক রকমের সবজি লাগিয়েছিলাম। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো আটা মেখে নিলাম, রুটি বানাবো।
ঠান্ডার মধ্যে বরফ ধরলে সর্দি হইব তো মা, সর্দি হব। গরমের দিনে দিন না, হ্যাঁ না বরফ ধরে না তো বাবা। ও ফ্রিজ শেষ, ফ্রিজ নষ্ট। হঠাৎ করে যেহেতু বলেছে আসবে বাড়িতে, যদি বিকেলে বলতো গাছ থেকে সিম পেড়ে কিছু একটা রান্না করতাম, তবে হঠাৎ করে যেহেতু বলেছে রাতের বেলা আসবে, তো ভাবছি যে রুটি আর বাঁধাকপির শাকটা বানাই, তাহলে রাতের খাবারটা হয়ে যাবে। আর রাতে দেখবে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরও দুপুরের একটু ভাত ছিল, তরকারি ছিল, মাছের ঝোল ছিল, তো ভাত খেলেও খেতে পারবে, রুটিও খেতে পারবে, দুইটাই রান্না করেছি আমি। আজকে রুটি সবজিটা আমি সন্ধেবেলায় আমি বানিয়ে নিচ্ছি, রাত করলাম না আর। এখনও কিন্তু বাবার পাপা আসেনি, এর আগে আমি বানিয়ে নিচ্ছি। আসলে জানো তো এখন রান্নাঘরে বেশি সময় দিলে হয় না, ছেলেটাকে সময় দিতে হয়। ওর মার্চ মাস থেকে পরীক্ষা, যার কারণে ওকে সময় দিতে হয়। আর বিশেষ করে ভাই বোন যদি একসাথে একটা রুমে থাকে না, মেয়েটা অনেকটা ডিস্টার্ব করে ওকে, তো আমাকে থাকতে হয় সাথে। আর মেয়েটা ডিস্টার্ব করলে তো জানোই, পড়া হয় না আর। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বাঁধাকপির শাকটা হয়ে গেছে আর রুটি বানানো হয়ে গেছে। রুটিগুলা দেখলে তো কতটা সুন্দর হয়েছে, সাদা সাদা নরম নরম রুটি হয়েছে, আটা রুটি বানিয়েছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের আমার সংসারের কাজগুলা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর কিভাবে আমি সংসার করেছে 2 পয়সা জমাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাতের এখন প্রায় 9:30 থেকে 10টা বেজে গেছে, তো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, রুটি, বাঁধাকপির শাক আর সাথে স্যালাড ছিল। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।